যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। সবসময় ভিডিও করতে পারছি না নিজের শারীরিক কারণেই, কিন্তু যে ভিডিওগুলিকে আমি পারি করার চেষ্টা করবার জন্য। এখন এই ভিডিও করলে পরে অনেকে আবার প্রশ্ন করছে, দেখছি কমেন্টের ঘরে লিখছে যে আপনি পোটেন্সি কেন বলে দিচ্ছেন না, পোটেন্সি না বললে কি হয়। অ্যাকচুয়ালি পোটেন্সি সিলেকশন হয় পেশেন্টের কন্ডিশনের উপরে দাঁড়িয়ে থেকে, যে কোন কন্ডিশনে কোন পোটেন্সি কাজ করবে। আমি যদি একটা পোটেন্সি বলে দিই, এবার সেটা দেখে যদি কেউ মনে করে যে ওই পোটেন্সি দিয়ে আরেকজন রুগীকেই ভালো করবে, সেটা হতে পারে না। সিমটম অনুযায়ী ওষুধ আসতে পারে, কিন্তু ওষুধের যে পোটেন্সি সিলেকশন সেটা কিন্তু সম্পূর্ণ পেশেন্টকে দেখে, পেশেন্টের কাছ থেকে সমস্ত কিছু জেনে, পেশেন্টের সাসেপ্টিবিলিটির উপরে নির্ভর করে কিন্তু পোটেন্সি দিতে হবে। এই যে আরও অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যে পুরোটা কেন বলছেন না, ওষুধের নামটা ভালো আমি হয়তো দেখিয়ে দিই, অনেক সময় ওষুধের নামটা আমি দেখিয়ে দিই। এখন যারা হোমিওপ্যাথি কলেজে পড়াশোনা করছে বা যারা বই নিয়ে পড়াশোনা করছে তারা জানবে, তারা জেনে নেবে ঠিক। আর যদি কারোর জানার ইচ্ছা হয় তারা আরও বেশি ডিপলি পড়াশোনা করবে, তারা জেনে যাবে যে ওখানে কী ওষুধ আছে। এই যে সামনে পেশেন্ট বসে রয়েছে, এর ক্ষেত্রেও কিন্তু আমি ওষুধের নামটি বলতে পারবো না। কেন বলবো না? আমি খালি সংক্ষিপ্তভাবে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন বলবো না এই কারণে, ইনিও কিন্তু যথেষ্ট এডুকেটেড এবং ইনি হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন। ঠিক বললাম? কিছু বইপত্র উনি কিনেছেন, উনি আমাকে বললেন যে আমি লাস্ট টাইমে আমি বুঝতে পারলাম, উনি কিন্তু বলেননি, তাই তো? আমি লাস্ট টাইমে বুঝতে পারলাম যে উনি কিছু চর্চা করেন, সেই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনি কিছু চর্চা করেন? বলে হ্যাঁ, আমি মেটিয়া মেডিকা বই অনলাইন থেকে দেখেন এবং মাঝে মধ্যে ওষুধের নাম জেনে নেটেও দেখেন। এখন যখন কোনো রুগী ওষুধ জেনে যায় তখন কিন্তু একটা সমস্যাই হয়, এই ওষুধে আমার কাজ করবে। তো যাই হোক, ইনি কিসের জন্য এসছে আমার কাছে? কিসের জন্য এসছেন? ঘুম হচ্ছে না গত 2 বছর ধরে। কতদিন ধরে? 2 বছর ধরে ঘুম হচ্ছে না। ঘুমটা হচ্ছে না 2 বছর ধরে, কেন? কিসের জন্য? অ্যাকচুয়াল গাড়ি থেকে বাইক থেকে পড়ে যাওয়ার পর থেকে এই ধরনের সিমটমটা হচ্ছে। তার এর বেশি কিছু জানি না কেন হচ্ছে না। বাইক থেকে পড়ে গেছিলেন, তারপরে অনেক ওষুধপত্র খেয়েছিলেন? হ্যাঁ, অনেক ওষুধ খেয়েছিলেন। অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসা করিয়েছি, কিন্তু এই ঘুমের ওষুধ খেয়ে না, এখনকার না, তখন যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে অনেক ওষুধ খেতে হয়েছিল তো আপনাকে? হ্যাঁ, প্রচুর ওষুধ খেতে হয়েছিল, তারপরে গিয়ে তার ঘুমটা আসছিল না। এরপরে এই 2 বছর ধরে তাহলে কি বসে রইল? না, উনি যেরকম অন্যান্য যে ওষুধগুলিকে খেয়েছে, পাশাপাশি আমাদের প্যাথির উপরও কিন্তু উনি আস্থা রেখে আমাদের প্যাথির অনেক চিকিৎসকের কাছে গেছে। এই যে ইনসোমনিয়া এরকম একটা রোগের উৎপত্তি এবং তার জন্য যে ওষুধ খেতে হয়েছে, আমার জানা নেই যে কোনো চিকিৎসকই কেন এই ওষুধটি দিল না। আমি একটা প্রেসক্রিপশন দেখাচ্ছি, সব প্রেসক্রিপশন তো দেখানো যাবে না। দেখানো যাবে মানে আমি বলছি ঘটনাটা, কারণ হচ্ছে উনি লাস্ট যেখান থেকে ওষুধ খেয়েছেন, মনে হয় কি ওষুধ দিয়েছে? অ্যাসিড নাইট্রিক অ্যাসিড দিয়েছে উইদাউট প্রেসক্রিপশন। সেই হয় যে এখন গিয়ে খেয়ে এসছে, দিয়েছে, এখন সেটা খেয়েও কিন্তু কাজ হয়নি। লাস্ট মেডিসিন হচ্ছে অ্যাসিড নাইট্রিক দিয়েছে, 2-4টি কথা শুনেছে, শোনার পরে অ্যাসিড নাইট্রিক দিয়েছে, ব্যাস। ওনার কথা অনুযায়ী, আমি জানি না কি দিয়েছে, পেশেন্টের কথা অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে আমি দেখাচ্ছি 25 সালের একটা প্রেসক্রিপশন আছে আমার কাছে, আরেকটি হচ্ছে এটা কত তারিখে, তারিখ, হ্যাঁ এটাও 25/4/25, আর এটা হচ্ছে 2/25। তার আগে উনি অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন বা যে সমস্ত বড়ি ঠড়ি আছে সেগুলিকে খেয়েছেন, কিন্তু তাতেও তার কাজ হয়নি। তো এখানে আমি ডাক্তারের নাম দেখাই না কখনো, কিন্তু এখানে যেটা দিয়েছে দেখুন, হাইড্রোফোবিনাম দিয়েছে, থুজা দিয়েছে। তো এইটা খেয়ে কিন্তু কোনো কাজ হলো না, আবার উনি চলে গেলেন আরেক চিকিৎসকের কাছে, সেখানে গিয়েও কিন্তু কোনো কাজ হলো না। তাকে কি দেওয়া হলো? তাকে যেটা দিল এই ওষুধগুলি দিয়েছে।
দেওয়ার পরেও কিন্তু কোনো রেজাল্ট নেই। তাহলে আমি এখন কি ওষুধ দেব? আমার প্রথম কথা হচ্ছে, পেশেন্টের আমি কেস টেকিং করে যা পেয়েছি সেগুলি একটু বলে নিই। আফটার অ্যাক্সিডেন্ট, ওনার অ্যাক্সিডেন্টের পরেই এইটা চলেছে, কিন্তু ওনার কোনো এর জন্য এখনো পর্যন্ত কোনো ঘুমের হয়নি, এবং ওই সময় প্রচুর ওষুধ খেতে হয়েছিল। ওষুধ খেতে হয়েছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে অ্যাক্সিডেন্টের প্রচুর ওষুধ খেয়েছে, সেই ওষুধগুলি খাওয়ার পর থেকেই দেখা গেছে তার ঘুম নেই। দ্বিতীয়ত হচ্ছে, আজ পর্যন্ত তিনি প্রত্যেক দিন রাত্রিবেলায় তাকে ঘুমের আলাদা করে বড়ি খেতেই হচ্ছে, না খেয়ে ঘুম হচ্ছে না। হার্ট পেশেন্ট, কখনো শীত বোধ আগে ছিল না, এই এখন গরম ভাবটা বেশি লাগছে। না না, চিরদিন গরম। টাং ক্লিন, জল পিপাসা রয়েছে, কিন্তু লবণ আগে খুব খেতে পছন্দ করতেন, এখন খায় না। মাংস খেতে ভালোবাসেন, গরম খাবার খেতে ভালোবাসেন, ঝাল খেতে ভালোবাসেন, রুটি একদম পছন্দ না, রুটি উনি খেতেই চায় না। কিন্তু ওনার একটা ক্র্যাভিং রয়েছে প্রচণ্ড পরিমাণে, সেটা হচ্ছে স্পাইসি ফুডের উপরে। ভুল বললাম? আর কিসের উপরে? টোবাকোর উপরে। টোবাকোর উপরেও প্রচণ্ড ক্র্যাভিং রয়েছে। আরেকটি ক্র্যাভিং রয়েছে, আমি বলছি না সেগুলি, কিন্তু তার সাথে রয়েছে প্রত্যেক দিন রাত্রিবেলায় ওনাকে কিন্তু একটি করে সেই ট্যাবলেট খেতেই হচ্ছে। আর একটা উনি বলছে ঘুমের মধ্যে, এটা ডিলিউশন ঘুমের মধ্যে নয়, কিন্তু আফটার স্লিপ, ঘুম থেকে উঠে যখন বসছে তারপরে তার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ কোথাও চেয়ারে কেউ বসে রয়েছে বা সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এছাড়া আর কিছু নেই। প্রচণ্ড ঘাম হয়, ঘামটা ফেসে বেশি হয় এবং অয়েলি হয়ে যায়। রাগ আছে, কিন্তু সেইভাবে প্রকাশ করেন না। একা থাকতে একদম ভালো লাগে না। একা থাকলে কি হয়? একা থাকলে মানে ভয়ও যেমন লাগে, তার পাশাপাশি মানে একটা অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম অনুভূতি হয়। আর একটি রয়েছে যে প্রচণ্ড সিম্প্যাথেটিক, মানুষের প্রতি কিন্তু প্রচণ্ড ওনার মায়া মমতা রয়েছে। সূর্যের আলো পছন্দ করে না, আর শীতকালটা ওনার খুব পছন্দ, খুব স্নান করতে চায়। আর তার সাথে রয়েছে ইউরিন যেটা হয় সেখানে একটু গন্ধ রয়েছে। আর শরীরে কোথাও কিন্তু না পায়খানাতে গন্ধ, না কি বলবো ওই স্টুলে ঘামে গন্ধ, কোথাও নেই, খালি একটু ইউরিনে অল্প একটু গন্ধ রয়েছে। এই কিন্তু পেয়েছি আমি। তাহলে কি ওষুধ দেবো? ওষুধের অনেকগুলি সিলেকশন আসতে পারে, আপনি অনেক অনেক রকম ভাবতে পারে, কিন্তু আমি যে ওষুধটি দেব সে ওষুধটি একটু বলে রেখে দিই। ওষুধটির এর মধ্যে একটা মারাত্মক জিনিস হচ্ছে যে ইনি কিন্তু সব ব্যাপারে একটা প্রতিযোগিতামূলক ওনার মধ্যে রয়েছে। মানে যদি ধরেন খেলতে বসে সেখানেও আমাকে ফার্স্ট হতে হবে, পরীক্ষা যদি দিতে বসে বা পড়াশোনা করতে বসে সেখানেও আমাকে ফার্স্ট হতে হবে, বা যে কোনো কাজকর্ম যাই করুক না কেন সেখানে কিন্তু একটা সবসময়ের জন্য নিজের ইচ্ছা রয়েছে যে আমাকে সেই জায়গাটায় আসতেই হবে। আমি ওনার মধ্যে রাগ যেটা ইরিটেবল ভাব রয়েছে, একটু ফ্যাস্টিডিয়াসও একটু রয়েছেন, তাই তো? না ভুল বললাম? হ্যাঁ রয়েছে। আর স্পাইসি ফুড খেতে খুব ভালোবাসে, স্পাইসি ফুড খেতে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোরের দিকে ওনার খুব কি হয়, ডিপলি ঘুম, যদি সারা রাত্রি ঘুমাচ্ছে না কিন্তু ভোরের দিক হলে পরেই ঘুমিয়ে পড়ছে। তো এই যে আগাগোড়া যে ওষুধগুলি খেয়ে এসছে, সমস্ত ওষুধ, আরেকজনের প্রেসক্রিপশনে দেখালাম যা ওষুধগুলিকে খেয়েছে, কিন্তু আমার কাছে একটাই ওষুধ, সেটা হচ্ছে পয়জন, বাকিটা আর বললাম না। হ্যাঁ, তো আমাকে সেই ওষুধটি এখন দিতে হবে। কোন এটা অর্ধেক বললাম ওষুধের নাম, বাকিটুকুনি দেখি বন্ধুরা যুক্ত করতে পারে কিনা, যারা যারা জানেন ওষুধের নাম সম্বন্ধে। সেই ওষুধটি আমি দিয়ে আপাতত চেষ্টা করছি, কারণ আমি সব রোগীকেই বলি আমি চেষ্টা করব, চেষ্টা বলি তো। উনিও আমার ভিডিও দেখেই এসছেন, নিউ ব্যারাকপুরে থাকে, নিউ ব্যারাকপুর থেকে উনি চলে এসছেন। তো দেখা যাক কতটা উপকার করানো যায়। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম, অসুবিধা নেই তো? ঠিক আছে।